সাত্বিক তুল্য গীতাকে ধাক্কা মারার ছবি। তো বন্ধুরা, গীতা রেলভির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন কৃপান কাব্যাকে ফোন করে বলে গীতা স্বস্তিকের পিছন পিছন এই পাহাড়ে আসবে এবং কয়েক হাজার ফিট থেকে গীতাকে আমি ধাক্কা মেরে দেবো, তারপর গীতার গল্প শেষ বলে কাব্যার ফোনটা কেটে দেয়। তারপরের সিনে আমরা দেখতে পাই স্বস্তিক একা পাহাড়ে দাঁড়িয়ে আছে। তখনই কাব্যা এসে তার কাছে দাঁড়ায় এবং তাকে বলে, তোমাকে এখন এমন একজনের প্রয়োজন যাকে তুমি ভালোবাসতে পারো। আর এই সবগুলো দূর থেকে গীতা দূরবীনের সাহায্যে দেখে। তারপর কাব্যা বলে স্বস্তিককে যে আমাদের দুজনের পরিবার বিয়ে ঠিক করেছে, তাই কোনো বাধা নেই। তখন স্বস্তিক অতীতের কথা বললে কাব্যা বলে যে অতীতের কথাগুলো ভুলে যেতে। গীতা এগুলো দূর থেকে দূরবীনে দেখছিল। দূরবীনে দেখতে দেখতে গীতা দেখতে পায় স্বস্তিক পাহাড়ের অনেক ধারে চলে এসছে। তখন গীতার মাথায় আসে কাব্যা যদি স্বস্তিকের কোনো ক্ষতি করে দেয়। তাই স্বস্তিককে গীতা ফোন করে। গীতা ফোন আসলে কাব্যা স্বস্তিকের হাত থেকে ফোনটা কেড়ে নেয়, নিয়ে কোণে গিয়ে গীতাকে ফোনটা তুলে বলে যে তুমি কেন ফোন করেছো। তখন গীতা ফোনটা স্বস্তিককে দিতে বললে কাব্যা ফোনটা কেটে দেয়। কাব্যা বুঝতে পারে যে গীতা পাহাড়ের আশেপাশে থেকেই তাকে ফোন করছে আর টোপটা ঠিক জায়গায় পড়েছে। যেখানে গীতা পরে গাড়ি করে হোটেলে আসে এবং হোটেলের রিসেপশনে জিজ্ঞাসা করে যে স্বস্তিক কোন রুমে আছে এবং তার রুমটা যেন স্বস্তিকের রুমের পাশেই হয়। তারপর গীতা রুমের পাশে গিয়ে ফোন করে থানার বড়বাবুকে। ফোন করে তাকে বলে যে আমাকে এখানকার লোকাল পুলিশের সঙ্গে যোগাযোগ করিয়ে দিন। আমি এখানে এসে বুঝতে পেরেছি যে স্বস্তিক বাবুকে নয়, আমাকে মারার প্ল্যান করা হয়েছে। তখন থানার বড়বাবু বলে আমি এখানকার লোকাল থানার নাম্বার পাঠিয়ে দিচ্ছি এবং আপনি একটু সামালে থাকবেন। তারপর গীতা ফোনটা কেটে রুমে ঢুকলে আমরা দেখতে পাই যে পদ্ম ওই হোটেলেই আছে। পদ্ম মনে মনে ভাবে আমাকে মাফ করে দিয়ে উকিল দিদি, আমার স্বামী এই হোটেলে এসেছে তাই আমাকেও আসতে হয়েছে। তারপর কৃপান এসে পদ্মকে রুমে চলে যেতে বলে। তারপর দুজনে রুমে চলে গেলে তাদের পিছনে সাত্বিককে দেখতে পাই যেও এই হোটেলেই থাকছে এবং এদের ওপর নজর রাখছে। গীতা রুমে চলে যাওয়ার পরের মুহূর্তেই গীতা রুমের দরজা থেকে নক করে। তখন গীতা বলে যে এত রাতে কে নক করছে বলে দরজাটা খুলে দেখে যে মেহেক এসেছে। মেহেককে রুমের ভিতরে ঢুকালে মেহেক বলে যে আমার এখানে কাব্যের লক্ষণ ভালো লাগছে না। তখন গীতা বলে আমার থাকতে তোমার চোরদার কিছু হবে না। পরের দিন মেহেক অগ্নিজিৎকে ফোন করে জিজ্ঞেস করে কাব্যে যে এখানে এসেছে তুমি জানতে। যেখানে অগ্নিজিৎ বলে হ্যাঁ। তখন কাব্যা এটিকে একটি মস্ত বড় ভুল বললে অগ্নিজিৎ পাত্তা না দিয়ে ফোনটা কেটে দেয়। তারপর অগ্নিজিতের কাছে গিন্নি এসে বলে আপনার বড় ছেলে আমাকে না বলেই বাইরে চলে গেল। তারপর গিন্নি সাত্বিককে ফোন করে সাত্বিককে বলে তুমি যে বিজনেসের কাছে বাইরে গিয়েছো তো আমাকে বললে না। তখন সাত্বিক বলে বেশ করেছি, আমি তোমাকে কিছু বলিনি। তারপর দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তারপরের পর্বে আমরা দেখতে পাবো কাব্যা পদ্মকে ফোন করে বলে যে কৃপান আর গুন্ডারা গীতাকে ঘিরে ফেলেছে এবং মারামারি চলছে, তুই জলদি চলে আয়। তখন পদ্ম ছুটে গীতার কাছে এলে কৃপান গীতাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেয়। যখন গীতাকে পড়তে দেখে উকিল দিদি বলে চেঁচিয়ে ওঠে আর সাত্বিক দূর থেকে এই ঘটনার ফটো তুলে নেয়। তারপরে আমরা দেখতে পাবো কাব্যা স্বস্তিককে গিয়ে বলে যে পদ্ম গীতাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তো কি লাগছে বন্ধুরা, স্বস্তিক কি গীতাকে বাঁচাতে পারবে? পদ্ম কি বাঁচবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরো আপডেটস এর জন্য।